আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি টুটুল আছির সাথে অ্যান্ড ইউ আর ওয়াচিং হাবলু প্রোগ্রামার। গত ভিডিওতে আমরা দেখছি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের হিস্টোরি সম্পর্কে। আজকে এই ভিডিওতে দেখব আপনার ডিভাইস আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করার জন্য কিভাবে আপনার এনভায়রনমেন্টটা সেট আপ করবেন। আপনি কিন্তু জানেন আপনি এই যাবৎকালে যত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন আপনার ডিভাইসে সবগুলোর জন্যই কিন্তু ডিভাইসে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়েছে। নয়তো আপনি আরও অনেক মাধ্যম আছে, যেমন অনলাইনে কোড করতে পারেন, ওখানেও কিন্তু ভার্চুয়াল একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করা থাকে। সো সেই জিনিসটা দেখবো কিভাবে অফলাইন আমরা কোড করব, অর্থাৎ আমাদের মেশিনে কিভাবে এনভায়রনমেন্ট সেট আপ করবো। তো আমরা দুই উপায়ে করব। একটা হচ্ছে দুইটা আইডি ইউজ করতেছে, একটা আইডি ইউজ করবো আমরা কোড ব্লকস। এই ভিডিওতে আমরা কোড ব্লকস ইউজ করে দেখাবো কিভাবে কোড ব্লকসে এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়। আর আমাদের নেক্সট ভিডিওটা হবে সেটা হচ্ছে ভিএস কোডে কিভাবে আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করব। ভিএস কোড হচ্ছে একটা কোড এডিটর। তো অনেকেই কোড ব্লকসের যে ইন্টারফেসটা আছে এইটা পছন্দ করে না, অর্থাৎ এটা একদম সাদামাটা ডিজাইন থাকে। আর ভিএস কোডে আপনি অনেক স্নিপিট ইউজ করতে পারেন, তারপরে ইন্টারফেসটা অনেক সুন্দর, নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। এই কারণে অনেকে ভিএস কোড প্রিফার করে। তো সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা দেখবো কোড ব্লকসে কীভাবে এনভায়রনমেন্ট সেট আপ করেন। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। ফিরছি ইন্টোর পর। সি অ্যান্ড সি প্লাস প্লাস কোড করার জন্য আমাদেরকে কোড ব্লক সেট আপ করতে হবে। আর কোড ব্লক সেট আপ করার পূর্বে আমাদেরকে কোড ব্লকস ডাউনলোড করে নিতে হবে। আমরা যদি গুগলে কোড ব্লক আইডিই ডাউনলোড লিখে সার্চ দিই, তাহলে সবার প্রথমে www.codeblocks.org নামের যে ওয়েবসাইটটা রয়েছে তাদের ডাউনলোড যেই সেকশনটা, সেই পেজটাতে আমাদের নিয়ে যাবে। আমরা এখানে চাপ দিব, ডাউনলোড দ্য বাইনারি রিলিজে ক্লিক করব। অ্যান্ড ক্লিক করার পর এখানে উইন্ডোজ, আপনি যদি উইন্ডোজ ইউজ করে থাকেন তাহলে উইন্ডোজের জন্য, যদি লিনাক্স ইউজ করেন তাহলে সেকেন্ড লিঙ্ক, অ্যান্ড যদি ম্যাক ইউজ করে থাকেন তাহলে ম্যাক। আমি যেহেতু উইন্ডোজ ইউজ করতেছি তাই উইন্ডোজ এক্সপি ভিস্তা 7, 10 এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করলে কিন্তু চলবে না, আমাদের মিনজিডাব্লু সেটআপ সহ ডাউনলোড করতে হবে। মিনজিডাব্লু হচ্ছে আমাদের এটার কম্পাইলার। সো আমাদের কম্পাইলার সহ দেখি কোনটাতে মিনজিডাব্লু সেটআপ রয়েছে। এই যে এটাই কিন্তু মিনজিডাব্লু সেটআপ রয়েছে। 4 নম্বর আমাদের যে লিঙ্কটা, সেটাতে কিন্তু মিনজিডাব্লু সেটআপ ডট ইএক্সি রয়েছে। এখানে আমাদের ডাউনলোডের জন্য দুইটা লিঙ্ক দিচ্ছে, একটা হলো ফস হাবের লিঙ্ক অ্যান্ড আরেকটা হচ্ছে সোর্স ফোর্সের লিঙ্ক। আপনি চাইলে ফস হাব থেকেও ডাউনলোড দিতে পারেন অথবা সোর্স ফোর্স থেকেও ডাউনলোড দিতে পারেন। আপনি যদি মোবাইল ডেটা অথবা ওয়াইফাই ইউজ করে থাকেন, যদি ওয়াইফাই ইউজ করে থাকেন, কিছু কিছু আইএসপির তাদের ইন্টারনেট স্পিড বেশি কাজ করে সোর্স ফোর্সের জন্য, আবার কিছু কিছুর জন্য ফস হাবে বেশি কাজ করে। সো আপনি এটা ট্রাই করে দেখবেন কোন ওয়েব সার্ভার থেকে দ্রুত ডাউনলোড হচ্ছে, আপনি সেটাই ট্রাই করবেন। যেমন আমার আইএসপির জন্য সোর্স ফোর্সের এইটাই বেশি স্পিড দেয়। সো আমি এটাই ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের 5 সেকেন্ড ওয়েট করতে হবে, তাহলেই কিন্তু আমাদের ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। সো আমি 5 সেকেন্ড ওয়েট করি। আমাদের ডাউনলোড কিন্তু এখানে স্টার্ট হয়ে গেছে অ্যান্ড আমাদের ভালো স্পিড দিচ্ছে এটা থেকে। আমি আমার ভিডিও ডেসক্রিপশনে ফস হাব অ্যান্ড সোর্স ফোর্স দুইটারই লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড দিতে পারবেন। সো আমরা ডাউনলোড হওয়ার জন্য অপেক্ষা করি। সো আমাদের ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। আমরা এবার নর্মাল যেই সফটওয়্যার আমরা ইনস্টল করি আমাদের উইন্ডোজে, সেইভাবে ডাবল ক্লিক করে আমরা এটা ওপেন করব। ওপেন করে নেক্সট করে আমরা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল দিয়ে দেব একদম ইজি উপায়ে। তো আমাদের অ্যাপ্লিকেশনটা ইনস্টল হওয়ার পর এবার আমাদের কোড ব্লকস ওপেন করার পালা। সো আমরা আমাদের কোড ব্লকস লিখে সার্চ দিলাম অ্যান্ড আমাদের আইডিটা চলে আসলো। একটু অপেক্ষা করতে হবে। আমরা সাকসেসফুলি আমাদের কোড ব্লকস আইডিটা ইনস্টল করতে পারছি অ্যান্ড এটার ইন্টারফেসটা এমন দেখতে পাচ্ছি। সো এখন আমরা চাইলেই খুব ইজিলি এখানে সি এবং সি প্লাস প্লাসের কোড করতে পারবো। কিছু কিছু ইউজারদের ক্ষেত্রে তাদের কোড রান করার সময় ঝামেলা পোহাইতে হয়, অর্থাৎ তাদের কম্পাইলার সঠিকভাবে কাজ করে না। এই জন্য আমাদের যেই এনভায়রনমেন্ট ভেরিয়েবলের একটু পরিবর্তন আনতে হয়। সো সেটা করার জন্য আমরা সবার প্রথমে আমাদের ফাইল এক্সপ্লোরারে যাব, এরপর আমাদের লোকাল ড্রাইভ সিতে যাব, প্রোগ্রাম ফাইলস, এখান থেকে কোড ব্লকস, তারপরে মিনজিডাব্লুতে যাওয়ার পর বিন যেই ফোল্ডারটা রয়েছে সেই ফোল্ডারটাতে আসার পর আমাদের যেই ফোল্ডারের প্যাথটা রয়েছে, এই প্যাথটা কন্ট্রোল সি অথবা কন্ট্রোল এক্স দিয়ে আমরা কাটও করতে পারি, আবার কপিও করতে পারি। সো কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করলাম। কপি করার পর এখন আমরা আমাদের সার্চ বারে গিয়ে সার্চ দিব এনভায়রনমেন্ট, এডিট দ্য সিস্টেম এনভায়রনমেন্ট ভেরিয়েবলস, এইটাতে আমরা ঢুকবো।
ঢোকার পর এনভায়রনমেন্ট ভেরিয়েবল যে লেখা আছে এখানে ক্লিক করার পর এখানে প্যাথ নামের আমরা এখানে একটা ভ্যারিয়েবল দেখতে পাবো। এই প্যাথ এটা সিলেক্ট করে এডিটে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে নিউ একটা ক্লিক করব। নিউ বাটনে ক্লিক করার পর আমরা যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিয়ে এন্টার হিট করব। করার পর ওকে করে দেব। আবার নিচে এখানে একটা প্যাথ যেই সিস্টেম ভেরিয়েবলটা রয়েছে এখানে ক্লিক করার পর এডিটে ক্লিক করব। আবার নিউ থেকে আমরা এটা পেস্ট করে দিয়ে ওকে করে দিয়ে আবার ওকে করে দেব। দেন আমরা এটা ওকে করে দেব। তাহলে কিন্তু আমাদের কাজ শেষ। এখন আমাদের আর কোড কম্পাইলে কোনো সমস্যা হবে না। তো এই ছিল আমাদের আজকের এনভায়রনমেন্ট সেটআপের ভিডিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। নেক্সট ভিডিওতে আমরা কিন্তু ভিএস কোড দিয়ে এনভায়রনমেন্ট সেটআপ করব। হ্যাভ ফান, টেক এ রিস্ক।